স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পরে আমরা কি বের করবো? ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সের মধ্যে রিলেশনশিপটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা ভ্যারিয়েন্সটা পাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে স্কোয়ার করলে উই উইল গেট দ্য ভ্যারিয়েন্স। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু হচ্ছে 2.5920। ওকে, তাহলে আমাদের ভ্যারিয়েন্স কি হবে? ভ্যারিয়েন্স হবে হলো 2.5920 এর উপরে স্কোয়ার। এটা করলে আসলে কত? 6.7189। বাবা আমরা আনগ্রুপ ডেটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স বের করা শিখছি। এখন কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সটা আসলে কি? দেখো, এই ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি ইন্ডিকেট করে? ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইন্ডিকেট করে যে হলো ডিসপারশন অফ এ ডাটা অ্যাবাউট মিন, মানে মিন ভ্যালু থেকে ডাটাটা কত দূরে দূরে আছে সেটা ইন্ডিকেট করে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ হচ্ছে কমেন্ট অন দ্য ডিসপারশন অফ ডাটা অ্যাবাউট দ্য মিন ভ্যালু। দেখো, মিন ভ্যালু থেকে যদি আমার ডাটাগুলো দূরে দূরে থাকে তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা আছে এটা হাই হবে। হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হাই ভ্যারিয়েন্স হবে। আর যদি ডাটাগুলো কাছাকাছি থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আর ভ্যারিয়েন্সটা হচ্ছে লো হবে। সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সটা লো হবে। আমি একটা এক্সাম্পল দিই, দাঁড়াও। সাপোজ মনে করো একটা টেস্ট হয়েছে যেটাতে হচ্ছে জাহিরা 0 পাইছে আর আবদুল্লাহ হচ্ছে 100 পাইছে। এখন তাহলে জাহিরা আর আবদুল্লাহর অ্যাভারেজ মার্ক কত হবে? 50, তাই না? ওকে, 50 না? আচ্ছা, এখন মনে করো সিমিলার একটা টেস্ট হয়েছে। সেই টেস্টে মনে করো যে হলো এই ওয়াদি আর হচ্ছে রাইসা, এরা হচ্ছে একজন পাইছে হলো 49 আর একজন পাইছে হলো 51। তাহলে ওদের অ্যাভারেজ মার্ক কত হবে? 50, রাইট? তাহলে তোমাদেরও মার্ক 50, অ্যাভারেজ 50, ওদেরও অ্যাভারেজ 50। তাহলে আমার দুইটা ডাটার অ্যাভারেজ দেখে তো বোঝার উপায় নাই যে দুইটার কার মধ্যে কি আছে, তাই না? বাট এখানে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি তখন আমি কি দেখব? যে জাহিরা আর আবদুল্লার মধ্যে যে মার্কটা ছিল সেটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি, ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি, ওদের ভ্যারিয়েন্স অনেক বেশি। আর তোমাদের মার্কের মধ্যে যখন আমি দেখব তখন দেখবো তোমাদের ভ্যারিয়েন্সটা অনেক কম। তো ভ্যারিয়েন্স কম হওয়া মানে কি? তোমাদের ডাটাগুলো কনসিস্টেন্ট। আর যখন ভ্যারিয়েন্স বেশি হয় তখন ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বেশি হয় তার মানে কি? ডাটাগুলো নট কনসিস্টেন্ট। ওকে, সো একটা ডাটার ওই যে বললাম না আমি মিন দেখে কোনোদিনই কোনো কিছু বোঝা যায় না। মিনটা ওই যে তোমরা তো নিজেরাই দেখলা যে 49 আর 51 এর মিনও হচ্ছে 50, আবার 0 আর 100 এর মিনও হচ্ছিল 50। তার মানে কি দুইটাই কি সেম জিনিস? দুটো কখনোই সেম জিনিস হয় না। এই জন্য ডাটার যে অ্যাকচুয়াল চেহারাটা বোঝার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স জিনিসটার দরকার পড়ে। বাবা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সের জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, সো আমরা এটার জন্য কি কি বের করবো বাবা? দেখো, মিন, মিডিয়ান, মোড আর হচ্ছিল IQR আর ইয়া বের করবো। কি বের করবো? 46.28, রাইট? 46.286। ওকে, সো দিস ইজ দ্য আপ টু 3 ডেসিমাল প্লেস। ওকে, সো এরপরে মিডিয়ান কত আসছে? মিডিয়ানের জন্য কি করতে হবে বাবা? অবশ্যই ডাটাটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। মিডিয়ানের জন্য অবশ্যই অ্যারেঞ্জ করে নিতে হবে। বলো তো রাতুল, কিভাবে অ্যারেঞ্জ করতে হবে মিডিয়ান বের করার জন্য? হ্যাঁ, স্মলার টু লার্জার, তাই না? স্মল টু লার্জ, আর আমরা বলতে পারি ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডারে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সাজানোর পরে আমাদের মিডিয়ানের ভ্যালুটা কত আসছে বাবা? মিডিয়ানের ভ্যালু হচ্ছিল 43। ওকে, সো এরপরে আমরা আসলে IQR। IQR মানে কি বেসিক্যালি? IQR মানে বেসিক্যালি হচ্ছে Q3 মাইনাস Q1। IQR মানে হচ্ছে Q3 মাইনাস Q1। ওকে, সো IQR এর ভ্যালু বের করার জন্য আমাদের কি এগুলোকে আগে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, তাই না? সো ইনক্রিজিং অর্ডারে যদি সাজাতে সেটা কত হয়? দেখো দেখি ইনক্রিজিং অর্ডারে সাজাতে কত আসে। সবার প্রথমে আসবে হলো 6, 17, 39, 43, 73, 77, ও 69 আছে, 69। ওকে, সো আমাদের এখানে কটা ডেটা ছিল বাবা? আমরা ডাটাগুলোকে কাউন্ট করি, কটা ডেটা ছিল? 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এই যে Q1 বের করার জন্য আমাদের ফর্মুলা কি? 7 + 1 ডিভাইডেড বাই 2। 7 + 1 ডিভাইডেড বাই 2 করলে কত হবে? 8 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 4। তাহলে 4 নাম্বার টার্মটা হবে হলো আমাদের কি? এটা কিসের জন্য? মিডিয়ান বের করার জন্য ফর্মুলা।
4 নাম্বার টার্মটা হবে হলো আমাদের মিডিয়ান, এই জন্য মিডিয়ানের ভ্যালু কত হয়েছে? মিডিয়ানের ভ্যালু হয়েছিল 43, মিডিয়ান হয়েছিল 43। আচ্ছা Q1 এর ভ্যালু কীভাবে বের করবো? Q1 হচ্ছিল 7 + 1 / 4, তো 7 + 1 / 4 করলে কত হয়? 2 আসে। তো 2 নম্বর টার্ম কোনটা বাবা? 2 নম্বর টার্ম হচ্ছে 71, তাহলে Q1 এর ভ্যালু কত আসে? 17। ওকে, এরপরে আসলে আমরা Q3 এর ভ্যালু বের করার জন্য Q3 এর ফর্মুলাটা কি? 3/4 n + 1, তাই না? তার মানে 7 + 1, তাহলে 8 / 4 করলে কত হয়? 2। সো এটা হচ্ছে 6 নম্বর টার্ম। এটা কিন্তু নাম্বার অফ টার্ম, বুঝছো? এটা কিন্তু নাম্বার অফ টার্ম, কোন জায়গায় এই ভ্যালুটা আছে। তাহলে 6 নম্বর টার্মটা কী হবে বাবা? দেখো 1 2 3 4 5 6, সো হুইচ ইজ 77। তাহলে Q3 এর ভ্যালু কত? 77। তাহলে 77 - 17 করলে কত আসে বাবা? কোথায় অ্যারেঞ্জ করা নেই? আমি তো অ্যারেঞ্জ করলাম, এই যে এখানে অ্যারেঞ্জ করছি বাবা। এটাকে মাস্ট বি অ্যারেঞ্জ করতে হবে, না হলে হবে না। ও 73 হবে, ওকে 73। ওকে, সো 73 - 17, 73 - 17 করলে কত আসে বাবা? 56। ওকে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে বাবা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 25 পয়েন্ট সামথিং আসে, ভ্যারিয়েন্স আসে 673 পয়েন্ট সামথিং। সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কীভাবে করবো? সবগুলোর উপরে স্কোয়ার করতে হবে, তাই না? তো স্কোয়ারগুলোকে যদি করি 69 এর উপরে স্কোয়ার প্লাস 17 এর উপরে স্কোয়ার প্লাস 43 এর উপরে স্কোয়ার, ওকে, প্লাস কি হয় 6 এর উপরে স্কোয়ার প্লাস 73 এর উপরে স্কোয়ার প্লাস 77 এর উপরে স্কোয়ার প্লাস 39 এর উপরে স্কোয়ার। এই যে স্কোয়ারটা করলাম আমরা, এটাকে কি দিয়ে ডিভাইড দিতে হবে? এটাকে আমরা ডিভাইড দেবো হলো 7 দিয়ে, 7টা এটা আছে যেহেতু, অ্যান্ড সেখান থেকে আমরা কি করবো বাবা? সেখান থেকে আমরা কি করব? সাবট্রাক্ট করবো কোনটাকে? 46.286, এটাকে আমরা সাবট্রাক্ট করবো। সো তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে? এবার ক্যালকুলেট করে দেখো কত আসে। সম্ভবত এটা 25.95 আসে, তাই না? এই মিলছে 25.95। আর এখান থেকে যখন আমরা ভ্যারিয়েন্স বের করবো, ভ্যারিয়েন্সটা কী হবে? ভ্যারিয়েন্সটা কী হবে বাবা? ভ্যারিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে স্কোয়ার। সো সেইটা করলে আমাদের কত আসে? সেটা করলে আসে হলো আমাদের ভ্যালুটা 673.892। বাবা সবাই কি বুঝছো এই জিনিসটা? আমি কি গ্রুপ ডাটাতে চলে যাব? ওকে, লেটস গো টু দ্য গ্রুপ ডাটা। সাফকাত কোনো ডাউট আছে? সাদমান কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই বাবা? ওকে, লেটস সি, আমরা গ্রুপ ডাটাতে দেখি। কার? আরে ও ভালো ছেলে, ও পারে তোমার থেকে ভালো। তুমি তো খালি সারাদিন ঘুমাও, পড়াশোনা করলা না জাহিরা? পড়াশোনা করলে ওয়ার্ল্ড হাইস্ট পাইতা। লাস্টের কয় মাসও পড়লা না। ওকে, সো আমরা এটাতে দেখি বাবা। সো এখানে দেখো একটা সিঙ্গেল ভ্যালু টেবিল দেওয়া আছে। এটা সিঙ্গেল ভ্যালু টেবিলটা কীরকম? ধরো একটা ক্লাসের মধ্যে যে স্টুডেন্ট আছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে তোমার কয়টা গাড়ি, তোমার কয়টা গাড়ি, ঠিক আছে? সো এরকম করে যখন জিজ্ঞেস করা হলো, 0টা কার আছে এরকম মানুষ হচ্ছিল 10টা, একটা গাড়ি আছে এরকম মানুষ 5টা, 2টা আছে এরকম মানুষ হচ্ছে 25, 3টা আছে এরকম মানুষ হচ্ছে 60। সো এটা একটা ইমাজিনারি ডাটা, ওকে? সো আমরা এই ধরনের সিচুয়েশন যদি থাকে, তো তখন হচ্ছিল কি এটা, এই ডাটাটাকে আমরা ডিসক্রিট বলবো নাকি কন্টিনিউয়াস বলবো? বলো দেখি, আগে বোঝো। এটাকে ডিসক্রিট ডেটা বলবো নাকি কন্টিনিউয়াস ডেটা বলবো? কেন ডিসক্রিট ডেটা? কারণ মাঝখানে যে ডেসিমেলের নাম্বারগুলো আছে 1.5, 1.2, 1.3, এগুলোর তো কোনো কারেন্ট নাম্বার হতে পারে না, তাই না? এই ডেটাটা একটা সার্টেন ভ্যালু পরপর অ্যাপিয়ার করছে, তাই এটাকে একটা ডিসক্রিট ডেটা বলবো, ঠিক আছে বাবা? সো এই যে ডিসক্রিট ডেটা আছে, এই ডিসক্রিট ডেটাটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু টেবিল, ওকে? সো এখান থেকে যদি আমরা মোড বের করতে চাই, আগে টেবিলটা তুলে নিই আমরা। এখান থেকে যদি আমরা মোড বের করতে চাই, তাহলে মোডের ভ্যালু কী হবে বাবা বলো দেখি? মোড কী হবে? মোড মানে কী হবে? মোড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। মোড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে মোড কত বাবা? দেখো যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছিল 60। 60 এর জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের মোড।
তাহলে মোড কত হবে? মোড হচ্ছিল 3। ওকে, সো মোডের পরে আসি হলো আমরা মিন বের করার জন্য। মোডের পরে আমরা মিন বের করার চেষ্টা করি। মিন বের করার ফর্মুলা কি বাবা? এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। তার মানে আমার এখানে সামেশন অফ এফ এক্স বের করতে হবে। সো এফ এক্স বের করার জন্য আমরা আগে এফ এক্স বের করার চেষ্টা করি। সো এফ এক্সটা আমরা কীভাবে বের করতে পারি বাবা? এফ এক্স হচ্ছিল এফ মাল্টিপ্লাইড বাই এক্স। এফ কোনটা আর এক্স কোনটা? এক্স হচ্ছিল এটা, এফ হচ্ছিল এটা। তো এদেরকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? এটা হয় হলো 0 মাল্টিপ্লাইড বাই 0 মাল্টিপ্লাইড বাই 10। ওকে, 1 মাল্টিপ্লাইড বাই 5। ওকে, তারপরটা কত আসে? 2 মাল্টিপ্লাইড বাই 25, আর এটা কি আসে 3 মাল্টিপ্লাইড বাই 60। সো এটা করলে কত হয় বাবা? এখান থেকে আসে হলো 5, এখান থেকে আসে হলো 0, এখান থেকে আসে হলো 50, এখান থেকে আসে হলো কত পাবো? 180। তাহলে এইগুলোকে অ্যাড করলে আমরা কি পাবো? সামেশন অফ এফ এক্স পাবো। তো সামেশন অফ এফ এক্সের ভ্যালুটা কত হয় বাবা? ক্যালকুলেট করে একজন। 235, তাই না? 235। ওকে, 235। ওকে, আর সামেশন অফ এফ যেটা আছে এটার ভ্যালুটা কত আসে বাবা? সামেশন অফ এফটা কত আসে? 100, রাইট? তাহলে আমাদের যে মিনের যে ভ্যালু হবে, আমাদের মিনের ভ্যালুটা কত হবে? উপরে থাকবে হলো 235, নিচে থাকবে হলো 100। তাহলে এটা করলে কত আসবে বাবা? 2.35। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝছি? সো আমরা যেহেতু মিনটা বের করেছি, লেটস ট্রাই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার চেষ্টা করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের ফর্মুলাটা কী হবে বাবা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য ফর্মুলাটা কী হবে? এসডি ইকুয়ালস টু হচ্ছিল রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ মাইনাস সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ, এটার উপরে স্কোয়ার। এই যে পরের যে পার্টটা ছিল, লুক, এই পার্টটাকে কি আমাদের চেনা চেনা লাগে না বাবা? এই পার্টটা হচ্ছিল মিন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে ফর্মুলাটাকে রিরাইট করতে পারি এভাবে করে, সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ মাইনাস এই যে এক্স বার যে আছে এক্স বারের উপরে স্কোয়ার। ওকে, সো দেখো এইটা বের করার জন্য আমাদেরকে তার মানে কি টেবিল থেকে আর একটা ডেটা বের করে নিতে হবে, সেটা হচ্ছে এফ আর এক্স স্কোয়ার, তাই না? সবাই বুঝছো কি না? কোন ডেটাটা বাবা? এই যে দেখো এখানে এফ আর এক্স স্কোয়ার, এটা তো আমরা জানি না, এটা আমাদেরকে বের করে নিতে হবে। সো লেটস ডু ইট। আমরা যদি এটাকে বের করার চেষ্টা করি, লেটস আমরা এখানে এফ এক্স স্কোয়ার বের করার চেষ্টা করি। তাহলে এফ এক্স স্কোয়ার বের করার জন্য কী হবে? 10 মাল্টিপ্লাইড বাই 0 এর উপরে স্কোয়ার। তারপরটা কী হয় বাবা? 5 মাল্টিপ্লাইড বাই 1 এর উপরে স্কোয়ার। তারপরটা কী হবে বাবা? 25 মাল্টিপ্লাইড বাই 2 এর উপরে স্কোয়ার। তারপরটা কী হয়? 60 মাল্টিপ্লাইড বাই 3 এর উপরে স্কোয়ার। সো এইটা যদি আমরা করি তাহলে আমাদের সামেশন অফ এফ এক্স স্কোয়ার কত আসবে? সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে বাবা? সামেশন অফ এফ স্কোয়ারের ভ্যালু আসবে হলো 645। আমরা কি বুঝতে পারছি সবাই কীভাবে করে আসলো এটা? কতই বুঝছি আব্দুল্লাহ? শিওর? তাহলে আমরা যদি এই ভ্যালুগুলোকে এখানে বসাই তাহলে আমাদের ডেটাটা কী হবে বাবা? দেখো দেখি, তাহলে আমাদের ডেটাটা কী হবে? রুট ওভার অফ 645 ডিভাইডেড বাই 100 মাইনাস কী আসে? 2.35 এর উপরে স্কোয়ার। সেটা ক্যালকুলেশন করলে কী আসে বাবা? 0.9631। জি, এটা একটু ফিল আপ করে দিও তো, যারা করো নাই তারা। সবাইকে এটা বুঝতে পারছি? তাহলে এখান থেকে যদি আমরা ভ্যারিয়েন্স বের করার চেষ্টা করি তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা কী হবে বাবা? ভ্যারিয়েন্স ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে স্কোয়ার। সো সেটা ভ্যালুটা কত আসে বাবা? সেটা ভ্যালুটা আসবে হলো 0.9631 এর উপরে স্কোয়ার। সেটা করলে কত আসে? 0.9276। ওকে বাবা, আমরা কি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এরপরে আসি হলো আমরা এখন এই যে টেবিল ডাটা আছে, আমরা যখন র ডাটা ছিল সেটাকে তো আমরা অ্যারেঞ্জ করে অনেক ইজিলি মিডল ভ্যালুটা বের করে মেডিয়ান বের করে ফেলছি। বাট যখন আমাদের টেবিল ডাটা থাকবে তখন আমরা মেডিয়ান কিভাবে বের করব? ওই যে সিমিলারলি আমাদের এখনও মেডিয়ান মানে কি? এখনও মেডিয়ান মানে আমাদের হচ্ছে মিডল ভ্যালু। আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো, এই যে নাম্বার অফ কার্সের যে মানুষগুলো যে গাড়ি ছিল এগুলো যদি আমি সাজাই, ধরো প্রথমে আমার যাদের 0টা গাড়ি আছে তাদেরকে প্রথমে রাখলাম,
তাহলে এরকম মানুষ হলো 10 জন, 10 জনকে আমি দাঁড় করালাম। দাঁড় করানোর পরে হ্যাঁ যাদের দেখা গেল যে হলো একটা গাড়ি আছে তাদের 5 জনকে দাঁড় করালাম, তাহলে টোটাল কত হলো 15। তারপরে কি করলাম, যাদের 2টা গাড়ি আছে 25 পিপল, 15-এর পরে ওই 25 পিপলকে দাঁড় করালাম, তাহলে কত হলো 40। তাহলে 40টা পিপল এক লাইনে দাঁড়ালো। এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটা কিভাবে পাচ্ছি বাবা, আগের ডাটাটার সাথে পরেরটা অ্যাড করে করে পাচ্ছি। তাহলে দেখো আমাদেরকে মেডিয়ান বের করার জন্য অবশ্যই একটা অ্যারেঞ্জমেন্ট বা ওদের নাম্বার অফ ডেটার যে লাইনটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তো সেটা আমরা কিভাবে করে বের করবো বাবা, সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটা বের করার জন্য আমাদেরকে নতুন একটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছিল কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই কুমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি, এই কুমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হলো, এটাকে আমরা সিএফ দিয়ে লিখবো। ওকে, সো কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি আমরা বের করার চেষ্টা করি, লেটস সি আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার চেষ্টা করি, সো এটা হচ্ছে সিএফ। ওকে, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি থেকে আসে, তো প্রথম লাইনের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি 10-10ই থাকবে। পরেরটা কত হবে আব্দুল্লাহ বলো তো? 10 + 5 হবে হলো 15। বুঝছো বাবা, সবাই এটা বুঝছো কেমন করে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসতেছে এন্ড কেন কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি বাবা, তোমরা বুঝছো? লামিসা বুঝছো? ওকে, সো আমরা দেখি তাহলে পরেরটা কত আছে, 15 + 25 কত হয় বাবা 40, তাহলে 40 + 60 কত হয় 100। আচ্ছা, এখন আমাদের মেডিয়ান বের করার জন্য একটা ফর্মুলা লাগবে, তাই না? তো ফর্মুলাটা কি, মেডিয়ান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, মেডিয়ান বের করার ফর্মুলাটা হচ্ছিল কি, সামেশন অফ f + 1 ডিভাইডেড বাই 2। সো তাহলে আমরা এখানে মেডিয়ান যেহেতু মাঝখানে ভ্যালু, তাহলে সামেশন অফ f কত ছিল 100 ছিল, তাই না? তাহলে আমরা কি করবো বাবা, এখানে 100 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে কি 100, এটা কি 50.5, মানে 50.5 নাম্বার টার্মটা হবে। ওকে, সো লেটস সি আমরা এখানে খোঁজার চেষ্টা করি। তো আমাদের 0 থেকে 10 পর্যন্ত ডেটাগুলো এখানে আছে, 10 থেকে 15 পর্যন্ত ডেটাগুলো এখানে আছে, 15 থেকে 40 পর্যন্ত ডেটাগুলো এখানে আছে, 40 থেকে 100 পর্যন্ত ডাটাগুলো এখানে আছে। তার মানে 50.5টা আসলে কোন জায়গায় আছে, এই ঘরের মধ্যে আছে 50.5টা। সবাইকে এতটুকু বুঝছো? 50.5টা তার মানে এই ঘরের ভিতরে আছে। তাহলে আমাকে বলো যে মিডিয়ান অফ দ্য ডেটা কত, মিডিয়ান অফ দ্য ডেটা কত বাবা, মিডিয়ান ইজ 3। সবাইকে বুঝছি বাবা, এটা সবাইকে বুঝছি? আরেকবার আমি বোঝানোর চেষ্টা করি, দেখো তোমরা দেখো, আমি ওই যে আবার র্যান্ডমলি ডাটাগুলোকে সাজাইছি, মানে ধরো যে সবাইকে জিজ্ঞেস করছি যে এই তোমার কটা গাড়ি আছে, ও বললো 0, আরেকজন বললো 1, আরেকজন বললো 2, আরেকজন বললো 3, এরকম সবাই বলছে, র্যান্ডমলি বলছে। এগুলোকে আমি অ্যারেঞ্জ করছি। জিরোগুলোকে যদি আমি প্রথমে লিখি তাহলে প্রথমে কয়টা জিরো আসবে, 10টা জিরো আসবে, কারণ 10 জনের 0টা গাড়ি আছে। তারপরে যদি ওয়ানগুলোকে আমি অ্যারেঞ্জ করি, কয়টা ওয়ান আসবে, 15টা ওয়ান আসবে, তাহলে কয়টা হলো 10টা 0, 15টা 1, তাহলে টোটাল কয়টা হলো 25টা হলো। তারপরে যদি 2গুলোকে লেখা শুরু করি, 2গুলো কত পর্যন্ত যাবে 40 পর্যন্ত যাবে। তারপরে যদি 3গুলোকে লেখা শুরু করি তাহলে 3গুলো কত 100 পর্যন্ত যাবে। তাহলে যেই জায়গায় আমার 50.5টা আছে, এই 50.5-এর নাম্বারটা কি হবে, 3 হবে। বুঝতে পারছো আব্দুল্লাহ? ওয়াদি বুঝছো? বুঝছো? ওকে, সো লেটস সি, তাহলে আমরা মেডিয়ানের ভ্যালু বের করা শিখছি। তাহলে মেডিয়ান যেহেতু আমরা বের করা শিখছি, তাহলে উই ক্যান ফাইন্ড আউট দ্য কোয়ার্টাইলস নাও। সো আমরা কোয়ার্টাইলস বের করি বাবা। কোয়ার্টাইলস আমরা বের করি। কোয়ার্টাইলসের মধ্যে আমরা কি বের করবো, লোয়ার কোয়ার্টাইল মানে কি বাবা, নিচের দিকের কোয়ার্টাইলটাকে, এটাকে আমরা ফার্স্ট কোয়ার্টাইলও বলি। ফার্স্ট কোয়ার্টাইল বের করার ফর্মুলা কি বাবা, ফর্মুলা হচ্ছে সামেশন অফ f + 1 ডিভাইডেড বাই 4 করতে হবে, তাই না? সো 4 করলে আমাদের কত আসে, ওটা 100 + 1 ডিভাইডেড বাই 4 যদি আমরা করি, ইট ইজ 25.525। ওকে, এইটা হচ্ছে পজিশনটা। তো আমরা আবার আমাদের টেবিলে ফেরত যাব। 25.25 কোথায় আছে দেখো, 0 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে 0, তারপরে 10 থেকে 15 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে 1, 15 থেকে 40 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে 2। তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্টারের ভ্যালু কত হবে বাবা, আমাদের ভ্যালুটা কত আসছে দেখো 25.5 আসছে। তাহলে 25.5টা কোথায়, এই এখান থেকে দেখো 15-এর পরে না, এখানে এই জায়গার মধ্যে আসছে না 25টা, তার মানে 2 হচ্ছিল আমাদের Q1-এর ভ্যালু হচ্ছিল 2। লামিসা বুঝছো বাবা, Q1-এর ভ্যালু হচ্ছিল কত বাবা, Q1 হচ্ছিল 2। মালিয়া বুঝছো? ওকে, তুমি বুঝছো রাতুল? ওকে, সো এরপরে দেখি আমরা আপার কোয়ার্টাইল আমরা বের করি। সাবকাত বুঝতেছো?
থার্ড কোয়ার্টারের জন্য ফর্মুলা কি বাবা 3/4 এখানে কি আছে সামেশন অফ এফ প্লাস 1 ঠিক আছে বাবা। সো এটা করলে কত আসে ভ্যালুটা কত আসে 75.75 আসে 75.75 আসে। তো 75.75টা কোথায় আছে দেখো, এটা অবশ্যই যে এখানে দেখো 0 থেকে 10 এখানে, 10 থেকে 15 এখানে, 15 থেকে 40 এখানে, তাহলে 40 থেকে এখানে তাহলে 3 তে আছে। তাহলে আমাদের Q3 এর ভ্যালু কত বাবা? অবভিয়াসলি আমাদের Q3 এর ভ্যালু কত? Q3 এর ভ্যালু কত? Q3 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? IQR বের করতে পারি, তাই না? হোয়াট উইল বি আওয়ার IQR? IQR কত আসবে বাবা? IQR হচ্ছে Q3 মাইনাস Q1। তাহলে এটা কত? 3 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1। সবাই কি বুঝছি বাবা? এবার দেখি আমরা ক্লাস টেবিল দেখি। ওকে, লেটস সি আমরা ক্লাস টেবিল দেখি। ক্লাস টেবিল, সো ক্লাস টেবিলটা ধরো একটা এক্সাম নিচ্ছে আমি, এক্সামে স্টুডেন্টদের মার্ক আমি দেখতেছি হলো 40 মার্কসের এক্সাম। সো 5 এর নিচে কেউ পায়নি। ওকে, সো লেটস সি আমরা মার্কগুলোকে যদি এভাবে ডিফাইন করি, এক্স হচ্ছিল মার্কস ইন্ডিকেট করে, আর এফ হচ্ছিল ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করে। আমি যদি এগুলোকে ডিফাইন করি এভাবে করে, যে হচ্ছে 5 এক্স এর ভ্যালু হচ্ছিল এক্স ইজ 15, ওকে, তারপরে হচ্ছিল 15 35 আর হচ্ছিল 35 40। ওকে, সো এরকম একটা টেবিল আমরা দেখি। ওকে, এটা স্টুডেন্টদের মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা এরকম একটা টেবিল করলাম। ওকে, সো এটা একটা কন্টিনিউয়াস টেবিল নাকি ডিসকন্টিনিউয়াস টেবিল? কোনটা বাবা? এটা? ওকে, সো এটা একটা কন্টিনিউয়াস টেবিল নাকি ডিসকন্টিনিউয়াস টেবিল? ইটস এ কন্টিনিউয়াস টেবিল, কারণ দেখো এটা 15 এ শেষ হয়েছে, এটা আবার 15 এ শুরু হয়েছে। সো ইটস এ কন্টিনিউয়াস টেবিল। ওকে, সো কোনো টেবিল যদি ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস করা শিখবো। ওকে, সো বাট এখন আমরা এখান থেকেই দেখি। সো এটার থেকে আমাদের কি বের করতে হবে? ওই সিমিলার জিনিসপত্র আমরা বের করব। এই জায়গায় কিন্তু আর তোমার মোড বলে কোনো কিছু নাই। এই জায়গায় তোমার আর মোড বলে কোনো কিছু নাই। কেন মোড বলে কোনো কিছু নাই বাবা? কারণ এখানে মোডের ভ্যালু তো আর একটা হবে না, এটা একটা পুরো ক্লাস হবে মোডের ভ্যালু, তাই না? সো দ্যাট উইল বি এ মোডাল ক্লাস। ওকে, মোডাল ক্লাস। সো মোড মানে কোথায় বাবা? মোড সবসময় কোথায় থাকে? মোড মানে কি? মোস্ট অকারিং ভ্যালু। মোস্ট অকারিং ভ্যালু, তার মানে আমরা ক্লাস যখন থাকবে তখন আমরা এখান থেকে কী পাবো? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা পাবো? 30। তাহলে মোডাল ক্লাসের ভ্যালু কত পাবো? তাহলে আমাদের মোডাল ক্লাসের ভ্যালু কত আসে? মোডাল ক্লাসের ভ্যালু হচ্ছে 15 থেকে এক্স বড় অ্যান্ড ইট উইল বি লেস দেন 35। ওকে, সো মোডাল ক্লাস আমরা বের করলাম। এরপরে যদি আসি হলো আমরা মিন বের করতে। আচ্ছা, মিনের আগে আমরা রেঞ্জ বের করি। রেঞ্জ, শুধু রেঞ্জ। রেঞ্জ মানে কি ছিল বাবা? রেঞ্জ মানে ছিল হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছিল মিনিমাম ভ্যালু। আব্দুল্লাহ সামনে দেখাও, ফোন দেখো কেন তো বাবা, বাসায় তো দেখোই। তারপরে দেখো তার ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হচ্ছিল মিনিমাম ভ্যালু। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটা বাবা? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 40, মিনিমাম ভ্যালু হচ্ছিল 5। তাহলে আমরা কি করবো বাবা এখানে বলো দেখি? আমরা করবো হলো 40 মাইনাস 5, দ্যাট উইল বি 35। ওকে, আমরা বুঝতে পারছি রেঞ্জের ভ্যালুটা আমরা কীভাবে বের করছি। ক্লাসের ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে, জাহিরা ফোন রাখো ভিতরে। ওকে, এরপরে আসলে আমরা মিনের ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা মিন কীভাবে বের করবো বাবা? মিন কীভাবে বের করবো? মিনের ফর্মুলাটা কি? মিনের ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু ওই যেটা ছিল ফর্মুলা সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। আচ্ছা, সামেশন অফ এফ এক্স, কিন্তু আমাদের তো এক্স এর ভ্যালু নাই এখন, কারণ এক্স এর জন্য একটা পুরো ক্লাসই আছে। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা কীভাবে পাবো বাবা? আমরা কি করব? অ্যাভারেজ বের করবো ক্লাসের, ক্লাস অ্যাভারেজটাই হবে হলো এক্স এর ভ্যালু। তাহলে এক্স কি বাবা? এক্স হচ্ছিল ক্লাস অ্যাভারেজ, ক্লাস অ্যাভারেজ। ওকে, সো আমরা ক্লাস অ্যাভারেজটা কীভাবে বের করতে পারি? এই যে 5 + 15 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? হ্যাঁ, 10, তাই না? সো এইভাবে করে যদি আমরা বের করি ভ্যালুগুলো, তাহলে সেটা কত আসে দেখো? 15 + 35 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 15 + 35 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 25। আর হচ্ছে কি 35 + 40, 35 + 40 ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 37.5। আমরা সবাই কি এটা বুঝতে পারছি বাবা? সো আফটার দ্যাট আমরা যেহেতু এক্স এর ভ্যালু এখন পেয়ে গেলাম, তাহলে আমাদের জন্য এফ এক্স বের করা তো কোনো ব্যাপার না, তাই না? সো লেটস ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ এক্স। তাহলে আমরা এফ এক্স কীভাবে বের করতে পারি? এফ এক্স বের করার জন্য আমাদেরকে এফ মাল্টিপ্লাইড বাই এক্স করতে হবে। তাহলে এফ মাল্টিপ্লাইড বাই এক্স করলে কত হয়? 10 × 20 হচ্ছিল 200।
এরপরটা কত হয় দেখো, এফ এর ভ্যালু হচ্ছে 30 মাল্টিপ্লাইড বাই 25 করলে কত হয় 750। আরটা হচ্ছিল কি বাবা দেখো 10 মাল্টিপ্লাইড বাই 37.5 করলে কত হয় 375। সো এগুলো সবগুলোকে অ্যাড করলে কত হয়, সবগুলোকে অ্যাড করলে কি হয় সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 1325। ওকে, সো তাহলে আমাদের মিনের ভ্যালুটা কী হবে বাবা, মিনের ভ্যালুটা হবে হলো উপরে থাকবে হলো 1325, নিচে থাকবে হলো সামেশন অফ এফ, সামেশন অফ এফ এর ভ্যালু কত 60, তাই না? সো এটাকে ক্যালকুলেশন করলে কত পাই আমরা 22.083। সবাই কি বুঝতে পারছি বাবা এটা? তাসনিম বুঝতে পারছো? কি নাম বাবা তোমার, ভুলে গেছি। তাসমি, মিয়া, তাসমিয়া, তাসমিয়া, তোর নাম তো জাহিরা না? ওকে, ঠিক আছে, আমরা আমরা মিন বের করলাম তাই না বাবা? সো নাও উই উইল ট্রাই টু ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্য ফর্মুলা উইল বি সেম। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল বাবা? রুট ওভার অফ সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ। ওকে, মাইনাস কি ছিল বাবা? সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ, এটার উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, রুট ওভার, এখানে এটা থাকলো সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ মাইনাস এটাকে কি এক্স বারের উপরে স্কোয়ার বলা যায় না বাবা? ওকে, সো লেটস সি আমাদের এখন কি লাগবে, এফ এক্স স্কোয়ার লাগবে তাই না? সো লেটস সি আমরা এফ এক্স স্কোয়ার খুঁজে বের করার চেষ্টা করি। সো আমরা যদি এফ এক্স স্কোয়ার খুঁজে বের করার চেষ্টা করি, এফ এক্স স্কোয়ার যদি খুঁজে বের করার চেষ্টা করি, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 20 আর এক্স স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার, তারপরটা হচ্ছিল কত 30 সাথে এটা কত আসে 25 এর উপরে স্কোয়ার, তারপরটা কত আসে বাবা, তারপরটা আসলে 10, আরটা কত আসে 37.5 এর উপরে স্কোয়ার। সো এগুলোকে অ্যাড করলে আমাদের কি আসে, সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে, এটা আসলে 40,000। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি বাবা? ওকে, তাহলে বুঝতে পারলে আমাদের ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিই। ভ্যালুগুলো বসাই দিলে কি হয়, রুট ওভার অফ এখানে থাকবে বললো 40,000 ডিভাইডেড বাই সামেশন অফ এফ কত বাবা, সামেশন অফ এফ হচ্ছে 60 প্লাস কত আসে বাবা, ও প্লাস না মাইনাস এক্স বারের ভ্যালু কত, এক্স বারের ভ্যালু হচ্ছে 22.083 এটার উপরে স্কোয়ার। ওকে, সেটা ক্যালকুলেট করলে কত আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আসলে 13.38। ওকে, সবাই কি বুঝছি? তাহলে এখান থেকে ভ্যারিয়েন্স কীভাবে বের করবো বলো, কে বলবো, তাসমিয়া বলো, কীভাবে বের করবো ভ্যারিয়েন্সের ভ্যালু? হ্যাঁ, এই যে ভুলে গেছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে উই উইল গেট দ্য ভ্যারিয়েন্স। ওকে, সো তাহলে আমরা এটা এখান থেকে কীভাবে বের করতে পারি, 13.38 এর উপরে আসবে হলো স্কোয়ার। ওকে, এরপরে আসি হলো আমরা কি মেডিয়ান আর কোয়ার্টাইল। ওকে, সো মেডিয়ান বের করার জন্য কি লাগবে, মেডিয়ানের জন্য ফর্মুলা কি বাবা, মেডিয়ানের জন্য ফর্মুলা হচ্ছিল সামেশন অফ এফ প্লাস 1 ডিভাইডেড বাই 2। কিন্তু মেডিয়ান বের করার জন্য আমাদের কি লাগবে বাবা, মেডিয়ান বের করার জন্য আমাদের মাস্ট বি লাগবে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ইয়েস স্যার, কত আসছে? আচ্ছা থাকুক না, সবই আল্লাহ দিচ্ছে। এটা তোমাদের মতোই কেউ বলছে, আমি ওটা লিখে রাখছি। না মানে ব্যাপারটা হচ্ছিল অন্য কোনো ব্যাচে কখনো না কখনো বলছে, সেটা লিখে রাখছি। ওকে, সো আমরা বুঝতে পারছি না বাবা, দেখো সো তাহলে আমাদের এটার জন্য কি লাগবে বাবা, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। সো লেটস ফাইন্ড আউট দ্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ এর ভ্যালু আমরা এখানে বের করে নেই। ওকে, লেটস ফাইন্ড আউট দ্য কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফটা কত আসে বাবা, দেখো দেখি এখানে থেকে সিএফ কত আসে, সিএফ ইজ ইকুয়ালস টু এখানে কত আসে, প্রথমেটা হচ্ছে 20 থাকবে, তারপরটা হবে 50, তারপরটা হলো 60, তাই না?
সো 60 যদি হয় তাহলে এখানে আমরা কি বলতে পারি 60 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো 31 না? 31 হলে কত আসে ভ্যালুটা? ভ্যালুটা কত আসে? 30.5 না? 30.5 নাম্বার টার্ম। সো দেখি আমরা 30.5টা কোথায় আছে। লেটস সি 30.5টা কোথায় আছে। 0 থেকে 20 পর্যন্ত এখানে, 20 থেকে 50 পর্যন্ত এখানে, তার মানে এই জায়গায়, তাই না? বাট কথা হচ্ছে আমরা কোন ভ্যালুটা নেব? আমরা এই যে মিড ভ্যালুটা নেব। ওকে, সো তারপর জন্য আমরা যদি করি, এটা হচ্ছে আমার মিডিয়ানে ভ্যালু, অথবা তোমাদেরকে সরাসরি খুঁজে বের করতে বলবে মেডিয়ান ক্লাস কোনটা হচ্ছে, মেডিয়ান ক্লাস সেটা খুঁজে বের করতে বলবে। ঠিক আছে, তাহলে আমাদের মেডিয়ান ক্লাস কত হবে? 2 মিনিট। তাহলে আমাদের মেডিয়ান ক্লাস কোনটা হবে? তাহলে আমাদের মেডিয়ান ক্লাস কোনটা হবে? মিডিয়ান ক্লাস হবে হলো 15 থেকে 35। ওকে, সো এরপরে আসলে আমরা Q1 এর ভ্যালু কীভাবে বের করবো বলো দেখি এখান থেকে। Q1 উইল বি সামেশন অফ F প্লাস 1 ডিভাইডেড বাই 4, এটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো। আর Q3 কীভাবে বের করবো? Q3 বের করবো হলো 3/4 সামেশন অফ F প্লাস 1। ওকে, সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই কি বুঝতে পারছি? সো আমি যতটুকু পর্যন্ত করালাম এটার উপরে টেস্ট অন নেক্সট ক্লাস।